আমি অন্ধকারে? না, পুরো বিশ্বের মানব জাতি এখন অন্ধকারে। করোনা মহামারীর কারণে কোভিড-19 পর্যুদস্ত পুরো পৃথিবী। আর এই অন্ধকারের বাইরে যে আলোর পিছনে ছুটছে সবাই, সেটি হচ্ছে ভ্যাকসিন। এ পর্যন্ত সর্বোচ্চ 150-রও বেশি প্রতিষ্ঠান বা গবেষণা দল ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজ করছেন। কোনো দেশ, কোনো দল, কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু এটি কবে সার্বজনীন হবে সেটি এখনও বলা যাচ্ছে না। তাই এখনও প্রতীক্ষার প্রহর। তবে কোভিড-19 যে মূল কারণ, যেই করোনা ভাইরাস, সেটি কিন্তু একেবারে নতুন ভাইরাস নয়। এই ভাইরাসের 7ম প্রজাতির ভাইরাস, যা মানুষকে এবার নাস্তানাবুদ করছে। এবং এর আগে করোনা ভাইরাসের যতগুলো পৃথিবী জুড়ে ছড়িয়ে গিয়েছে, মানুষের এবং বিভিন্ন প্রাণীকে সংক্রমিত করেছে, সেই 6টি ভাইরাসের কিন্তু ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তাই এ নিয়ে খুব বেশি যে আশাবাদী হবার বিষয় রয়েছে তাও নয়। আবার এই ভ্যাকসিন যে একবার আবিষ্কার হবে এবং জীবনে একবার দিলেই সারা জীবন মানুষকে প্রতিরক্ষা দেবে, সেটিও বলা যাচ্ছে না। কারণ ভ্যাকসিন সার্বজনীন হবার পর, এর প্রয়োগ শুরু হলে তারপরই বোঝা যাবে এই ভ্যাকসিন একজন মানুষের শরীরে কত দিনের জন্য কার্যকরী থাকবে। আর তাই তো বিশ্বের অনেক নেতাই ইতিমধ্যে বলেছেন, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত জীবনযাত্রা স্বাভাবিক করা হবে না। কোভিড-19 ভ্যাকসিনের পিছ ছুটে চলেছে পুরো বিশ্ব। আর এরই মধ্যে বিশ্ব নেতারা তাদের রাজনৈতিক বক্তৃতা দেওয়া শুরু করেছেন। কেউ বলেছেন এবছরেই ভ্যাকসিন আবিষ্কৃত হবে এবং মানব জাতির জন্য তা ব্যবহার করা হবে। কিন্তু ভ্যাকসিন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা গবেষণা করেন, তারা বলছেন ভ্যাকসিন আবিষ্কার হওয়া এবং তা সার্বজনীনভাবে ব্যবহার করার বিষয়টি এত সহজ নয়, এবং যতক্ষণ পর্যন্ত এটি পুরো মাত্রায় আবিষ্কৃত না হচ্ছে, অর্থাৎ সার্বজনীন ব্যবহারের উপযোগী না হচ্ছে, ততক্ষণে বলা যাচ্ছে না ভ্যাকসিনটি আসলেই কার্যকরী কিনা। We are very confident that we're going to have a vaccine at the end of the year. To quote a famous president, it's fake news. The shortest time anybody's ever found a vaccine against any disease that I'm familiar with is about 7 years. The average time is 20. To be talking about a magic bullet coming in months it borders on the absurd. কোভিড-19 কারণে মাত্র 6 মাসে 5 লাখেরও বেশি মানুষ মারা যাওয়া এবং এর বিস্তার পুরো পৃথিবী জুড়ে হবার কারণেই সবার মধ্যে আতঙ্ক এতটা বেশি। এছাড়া এবারের করোনার ব্যাপক ছোঁয়াচে হবার কারণেও মানুষের সংখ্যা অনেক। কিন্তু চিন্তা করুন, সাধারণ ফ্লুর দীর্ঘমেয়াদী ভ্যাকসিন নেই এখনও। কানাডার মতো দেশে প্রতি বছর শীতের শুরুতে বিনামূল্যে 1 মৌসুমের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া হেপাটাইটিস সি এবং এইডসের মতো রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়নি এখনও। এ পর্যন্ত সবচেয়ে কম সময়, অর্থাৎ 4 বছরে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল মামসের ক্ষেত্রে। যাই হোক, ফিরে আসি কোভিড-19 ভ্যাকসিন প্রসঙ্গে। পৃথিবী জুড়ে যে 150 প্রতিষ্ঠান এই ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে কাজ করছে, সে তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশও। গ্লোব বায়োটেক নামের প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষা পার করেছে, অর্থাৎ ক্লিনিক্যাল টেস্ট। মানুষের দেহে পরীক্ষার অনুমতি চায় তারা। ভারত মাত্র জুনের শেষ সপ্তাহে মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছে। কোভিড-19 মাতৃভূমি চীনে প্রথম ভ্যাকসিন পরীক্ষা ব্যর্থ হলেও বেশ কিছু প্রতিষ্ঠান এখনও কাজ করছে। ভ্যাকসিন উদ্ভাবন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ফেজ 2 বা 3য় পর্বে একটি প্রতিষ্ঠান সেখানকার সামরিক বাহিনীর সদস্যদের শরীরে ভ্যাকসিন পরীক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ম্যাডোনা 3য় পর্বের পরীক্ষা পিছিয়েছে। আগামী 9 জুলাই থেকে তারা 3য় পর্বের পরীক্ষা শুরু করবে। যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন গবেষণা সংস্থা 3য় পর্বের পরীক্ষা শুরু করেছে ইতিমধ্যেই। অক্সফোর্ড নিজের দেশের বাইরে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এই পরীক্ষা করেছে মানবদেহে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার দাবি করেছে আগামী আগস্টে তারা সুখবর দিতে পারবে। ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথমে ক্লিনিক্যাল ট্রায়াল হয়। ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে যেটি মানব দেহে নয়, অন্য প্রাণীর দেহে এই ওষুধটি ব্যবহার করা হয়। তারপর পরীক্ষা করে সময় পার করে দেখা হয় এটির কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ফেজ 1 সেটি হচ্ছে প্রথম পর্যায়ে। সেটি কয়েকজন মানুষের শরীরে
এই ওষুধ বা ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। তারপর নির্দিষ্ট সময় পর পর তার শরীরের প্রতিক্রিয়াগুলো দেখা হয় এবং দেখা যায় যে কোনো প্রতিরোধক ক্ষমতা শরীরে তৈরি হচ্ছে কি না। এটি হচ্ছে ফেজ 1। ফেজ 2 হচ্ছে কয়েকশো মানুষের শরীরে এই ওষুধটির প্রয়োগ করা হয় এবং সেটিও পর্যবেক্ষণ করা হয় এবং নির্দিষ্ট সময় পার হবার পরই গবেষকরা বুঝতে পারেন যে এটি কার্যকরী কিনা। ফেজ 2 অর্থাৎ দ্বিতীয় পর্ব শেষে তৃতীয় পর্বে এসে কয়েক হাজার মানুষের মধ্যে এটি পরীক্ষা করা হয় এবং বিভিন্ন জনের উপর বিভিন্ন ধরনের ডোজ, অর্থাৎ কারোর ডোজ কম, কারোর ডোজ বেশি, কাউকে 7 দিন পর, কাউকে 15 দিন পর পর এই ভ্যাকসিন বা ওষুধটি তার শরীরে প্রয়োগ করে দেখা হয় যে এটি কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারছে। বিশেষ করে যেই ভ্যাকসিন তৈরি করা হয় সেটি যেই ভাইরাসের বিরুদ্ধে কাজ করার কথা সেটি করছে কিনা। এটি হচ্ছে পর্যায় 3 অর্থাৎ ফেজ 3। এরপরও যদি দেখা যায় যে এটি সার্বিকভাবে কাজ করছে, অর্থাৎ সেই মানুষের শরীরের ভেতরে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে কাজ করার মতো ইমিউন পাওয়ার বা প্রতিরোধক শক্তি গড়ে উঠছে, তখনই এটি সার্বজনীন ব্যবহারের জন্য অনুমোদনের জন্য আবেদন করা হয়। এবং এটিও খুব কম সময় নয়, কারণ ভ্যাকসিনটি প্রতিটি পর্বেই মানুষের শরীরে হোক বা মানুষের শরীর নয় অন্য কোনো প্রাণীর শরীরে ব্যবহার করা হোক প্রথম পর্যায়ে, তখন থেকেই একটি সময় পার হওয়ার পরে কিন্তু পরের ধাপে যাওয়া হয়। সেই জন্যই ভ্যাকসিন আবিষ্কার একটি নির্দিষ্ট সময়ের ব্যাপার। একটি বিষয় জেনে রাখা ভালো, পৃথিবী জুড়ে কোভিড-19 সংক্রমণ শুরু হবার পর থেকেই যে সবাই ভ্যাকসিন আবিষ্কারে কোমর বেঁধে নেমেছে তা নয়, বরং বিশ্বজুড়ে ভাইরাসজনিত বিভিন্ন রোগের ভ্যাকসিন আবিষ্কারে নিরন্তর কাজ করছে গবেষকরা। আর পূর্ববর্তী যেসব ভাইরাসের সাথে বর্তমান করোনা ভাইরাসের সামঞ্জস্য রয়েছে সেই সব ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের সাথে সমন্বয় করেও দেখা হচ্ছে এবার। এ ধরনের একটি উদাহরণ হলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আল্টিমিউন দীর্ঘদিন ধরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে কাজ করছে। তাদের সেই ভ্যাকসিনের অগ্রগতি ব্যাপক, আর সেই পর্যায়ের অর্থাৎ অগ্রগতিমূলক সেই ভ্যাকসিনটি এবার কোভিড-19 ক্ষেত্রেও ব্যবহার করে দেখছে প্রতিষ্ঠানটি। যেই করোনা ভাইরাসের কারণে এখন কোভিড-19 সারা বিশ্ব জুড়ে মহামারী সৃষ্টি করেছে, সেটি করোনা ভাইরাস প্রজাতির 7ম গ্রুপের সদস্য, অর্থাৎ এই ভাইরাসটি 7th জেনারেশনের ভাইরাস। এর আগে আপনাদের যদি মনে থাকে সার্সের কথা, সার্সও কিন্তু এই করোনা ভাইরাসের গোত্রীয় ভাইরাসেরই ফলশ্রুতি। এবার যেটি হয়েছে এবং এবার রোগটির নাম হয়েছে কোভিড-19, কারণ কোভিড-19 করোনা ভাইরাসের 7ম প্রজাতির ভাইরাস, যেটি এখন মানুষের শরীরে সংক্রমিত হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে করোনা ভাইরাসের এর আগের যেই 6টি ভাইরাস পৃথিবী জুড়ে নানানভাবে সংক্রমিত হয়েছে, সেই ভাইরাসগুলোরও কিন্তু ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অথচ কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের 7ম প্রজাতির 7ম গোত্রের বা 7ম পর্যায়ের বা 7th জেনারেশনের ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্য ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষকরা কাজ করছেন। খুব সহসাই হয়তো এর সুফল দেখতে পারবে সারা বিশ্ব। প্রিয় দর্শক, আমরা সেই প্রত্যাশায় থাকব এবং এই চ্যানেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব এ বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা এই বিষয়ে আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটন চেপে রাখুন, তাহলে তাৎক্ষণিকভাবেই যত আপডেট ততগুলো আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।